আমি জেনেছি আমার আগে ওখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে রেখেছিল যখন অপহরণ করেছিল। তো ওই রুমে তারা যাদেরকে ভিআইপি মর্যাদা দেয় তাদেরকে ওই রুমে না। আমার অসুস্থ বিধবা মা, আমি যার দেখাশোনা করতাম তাকে অসহায় অবস্থায় ধুকে ধুকে মরতে হয়েছে 3 বছর পরে। যিনি আমাকে অপহরণ করেছেন তাকে আমি চিনতে পেরেছি। আমাকে যে রুমে নিয়ে সেলে রাখা হয়েছে সেই সেল আমি চিনতে পেরেছি, কারণ ওই সেলের দক্ষিণ দিকে ঢাকা স্টেশন অফিসার্স বি আছে, যেখানে আমি 1982 তারিখে ছিলাম, এবং তখন ওখান থেকে আমি জিআইসি দেখতে পেতাম। ওখান থেকে আমি জিআইসি দেখতে পেতাম আমার মেসের উত্তর দিকে। সুতরাং যখন আমাকে নিয়ে গিয়ে যে কক্ষে রাখা হলো, পরদিন ভোরে আলো হওয়ার পরে আমি ভেন্টিলেটর দিয়ে সেই পুরাতন মেস দেখতে পেয়েছি, এবং ওখানে কয়েকজন আমাকে নিশ্চিত করেছে যে এটা ডিজিএফআই কচুক্ষেত যে আয়নাঘর নামে পরিচিত জিআইসি আছে সেখানে অবস্থান। জি, উনি প্রথমে আমার সাথে দেখা করেছেন হাসপাতালে, তারপর উনি একটা তদন্ত কমিটি করেছেন 5 সদস্য লেফটেন্যান্ট জেনারেল শাহিনের নেতৃত্বে। সেই তদন্ত কমিটি রিপোর্টের উপর ভিত্তি করে উনি 3 তারিখে আমাকে ওনার অফিসে দাওয়াত দিয়েছেন। আমি হাসপাতালে তখন ভর্তি ছিলাম। ওনার অফিসে গিয়ে উনি লেফটেন্যান্ট জেনারেল শাহিন উপস্থিতি আমাকে বলেছেন যে ডিজিএফআই এর যে আমাকে অপহরণ করেছিল, এখন আটক নিয়েছিল, নিশ্চিত করেছিলাম। এটার উপর ভিত্তি করে আপনারা জানেন যে তখন কর্মরত 3 জন জেনারেলকে চাকরিতে অবসর দেওয়া হয়েছে, বাকি 2 জন আগেই অবসর নিয়েছিল। আমি দেখেছি 1 নম্বর যেখানে ভেন্টিলেটর ছিল না, এখানে দেয়াল ভেঙে ভেন্টিলেটর করা হয়েছে। জানালাগুলো সব কালো রং দিয়ে বন্ধ করে রাখার জন্য, বাইরে কিছু দেখা না যায়, সেগুলো সব পরিষ্কার করে ফেলা হয়েছে। ছোট ছোট কক্ষের মধ্যে যে সমস্ত দেয়াল ছিল ওগুলো ভেঙে কক্ষগুলি বড় দেখানো হয়েছে। লোহার গ্রিলের দরজা ভেঙে ওখানে কাঠের দরজা লাগানো হয়েছে। রুমগুলির স্ট্যান্ডার্ড অনেক ভালো দেখানো হয়েছে, যেগুলো এরকম ছিল। এটা তো মানুষের অন্তর্জামিত আল্লাহ, আমি তো বলতে পারবো না যে তারা এটা কি উদ্দেশ্যে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। তবে মানুষ যখন বিপদে পড়ে তখন তো স্বভাবতই সবার কাছে সাহায্যের জন্য প্রত্যাশা করে। আর সেনাবাহিনীতে সবাই আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, আমি সবাইকে স্নেহ করি, তারা সেই আশা করে এসেছিল। স্যার, আমরা তো ট্রাইব্যুনালে যখন জিজ্ঞাসা করছি তখন আমরা স্বীকার করিনি যে আমরা জানতাম। আসলে আমরা জানতাম। এখন যদি আমাদেরকে ট্রাইব্যুনালে একবার ডাকা হয় আমরা তাহলে স্বীকার করবো, স্যার আপনি একটু ব্যবস্থা করেন। বাট এটা তখন অলরেডি লেট হয়ে গেছিলো, চার্জশিট সব তৈরি হয়ে গিয়েছিল। না, 12 ফিট না, আপনার ভুল বলেছেন। এটা আমি প্রথমেই গুম কমিশনে বলেছি, এখানে বলেছি রুমটার সাইজ ছিল 21/17। প্রিভিলেজ তারা দিয়েছে, তাদের 2টা ভিআইপি সেল আছে, এবং ওখানে যারা ডিজি ছিল 5 জন ডিজির মধ্যে 3 জন আমার ছাত্র। অধিকাংশ ডাইরেক্টর আমার অধীনে হয়ে চাকরি করেছিল, তো আমার ছাত্র। তো সেই সুবাদে সেনাবাহিনীতে আলহামদুলিল্লাহ আমাকে সবাই ভালোবাসে। সেই সুবাদে তারা আমাকে, আমি জানতে পেরেছি আমাকে আমার আগে ওই রুমে হুমায়ুন কাদেরকেও রেখেছিল। আমি জেনেছি আমার আগে ওখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও রেখেছিল যখন অপহরণ করেছিল। তো ওই রুমে তারা যাদেরকে ভিআইপি মর্যাদা দেয় তাদেরকে ওই রুমে না। আমার জন্য একটা স্পেশাল কোনো কিছু না। আমি আরমানের বর্ণনা শুনিনি, আমি তো আমার রুমটা বললাম, এবং আমি বললাম যে আমি একাই না, তারা হুমায়ুন কাদের এবং আপনার তারেক রহমান সাহেবকে তারা একই রুমে রেখেছিল, এবং আমার পাশের রুমে আরও অন্যান্যরা ছিল, ওটাও বড় রুম ছিল, যেটা আমি পরে পরিদর্শন করে দেখতে পেয়েছি। তো তাদের এরকম ভিআইপি স্ট্যাটাসের যারা তা মনে করে তাদেরকে তারা বড় রুম, যাকে যেখানে রাখা হয়েছে সেটার বর্ণনা দিয়েছেন। যেখানেই রাখা হোক না কেন, অবৈধ আটক করে বন্দি করে রাখা এটা গুম, এবং এটা মানবতা বিরোধী অপরাধ। আমি বলেছি যে আমাকে যে অবৈধভাবে অপহরণ করা হয়েছে, 8 বছর মানবেতর জীবনযাপনে বাধ্য করা হয়েছে, আমার অসুস্থ বিধবা মা, আমি যার দেখাশোনা করতাম তাকে অসহায় অবস্থায় ধুকে ধুকে মরতে হয়েছে 3 বছর পরে, এবং আমার স্ত্রী সন্তানরা অসহায়ভাবে মানবেতর জীবনযাপন কাটিয়েছে। এটার জন্য আমি এই সমস্ত কিছুর জন্য আমি সুবিচার প্রার্থনা করেছি।